হ্যালো এভরিওয়ান, তনয়ার পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশান তোমাদের সামনে চলে আসে। সামনেই কিন্তু হাতে গুনে আর মাত্র কটা দিন, তারপরেই আমাদের দোল উৎসব। বসন্তের এই দোলে সত্যিই কিন্তু অনবদ্য এক পরিবেশ তৈরি করে আমাদের মনে। তার জন্যই বাড়িতে তো আত্মীয় স্বজন তার জন্য এসে থাকেই, বড়দের প্রায় আবির, ছোটদের অনেক ভালোবাসা নিয়ে আসার জন্য। তার জন্য একটা মুখরোচক কিছু লাগে। তো মুখরোচক রেসিপি নিয়ে হাজির করলাম আলুর পপকর্ন। এটি বানানোর জন্য লাগছে আমাদের নর্মাল কাঁচা আলু, যেগুলোকে ভালো করে ধুয়ে এইভাবে গ্রেটারের সাহায্যে একদম সুন্দর করে আমাদের গ্রেট করে নিতে হবে। দেখো একদম চুলের মতন কিন্তু এগুলো পড়ছে গ্রেটারের সাহায্যে। গ্রেটারের দুটো পার্ট থাকে, একটা ছোট একটা বড় ফাঁকা মতন পার্ট থাকে। আমরা ছোটটা দিয়েই করেছি, এটা বড়টা দিয়ে ভালো আসবে না। দেখো এটাকে জলের মধ্যে কিন্তু আমাদের এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে আলুটাকে ভিজিয়ে নিতে হবে। খুব ভালো করে 2-3 বার কিন্তু আমাদের ওয়াশ করতে হবে, কারণ আলুর মধ্যে যে স্টার্চ বা কষ ভাব যেটাই বলো না কেন, সেই রসটা যেটা থাকে সেটাকে খুব ভালো মতন আমাদের ধুয়ে ড্রেন আউট করতে হবে। সেই কারণেই দেখো 2-3 বার এইভাবে পাট করে কিন্তু আমাদের খুব ভালো মতন ড্রেন করে নিতে হবে এই আলুগুলোকে। এবার একটা ছাঁকনি দিয়ে কিন্তু এটাকে সম্পূর্ণ ছেঁকে জল ফেলে একদম ঝুরঝুরে টাইপের করে আনতে হবে। দেখো সেইভাবেই কিন্তু এখানে এই ছাঁকনির মধ্যে মা এগুলোকে রেখে দিল। এবার কিছুটা জল যতটা বের হবে, তার মধ্যে দিয়েও দেখো এখনও অতটা জল কিন্তু এর মধ্যে রয়েছে। এর মধ্যে থেকেও যদি এক্সেস জল আমাদের বের করতে হবে, তার জন্য যেটা করতে হবে, এর মধ্যে দিতে হবে পরিমাণ মতো নুন। এই জলের মধ্যে তো কোনো রকম নুন ছিল না, তার জন্য দেখো পরিমাণ মতো নুন দিয়ে মাখিয়ে 5-7 মিনিট অপেক্ষা করার পর দেখবে এই আলুর মধ্যে দিয়ে আবারও কিন্তু অনেকটা এক্সেস জল বের হবে। এই জল কোনো রকমভাবেই আলুর মধ্যে থাকা চলবে না। দেখো মা এইভাবে স্কুইজ করলে কিন্তু বেশ অনেকখানি জল আবারও বের হচ্ছে। সেম প্রসেসেই বলতে পারো, এইভাবে কিন্তু নিয়ে একটা থালার মধ্যে সম্পূর্ণ ভালো মতন এইভাবে ছড়িয়ে দিতে হবে। এখানে দেখো আলু থেকে কতটা পরিমাণে জল বার হলো সেটা আশা করি তোমরা দেখে বুঝতে পারছো। এই পপকর্ন খেতে বেশ ভালো হয়। তোমরা চাইলে কিন্তু এটাকে বলতে পারো চিজ পটেটো পপকর্ন। এখানে আমরা চিজ দিইনি, কিন্তু তোমরা চাইলে চিজ দিতে পারো। দেওয়া হলো পরিমাণ মতন রসুন। এখানে একটু রসুনের পরিমাণটা এখানে আমরা 4টে দিয়েছি আলুর কোয়ান্টিটি অনুসারে। তোমরা এখানে যদি রসুনের ফ্লেভারটা বেশি পছন্দ করো তাহলে রসুনের পরিমাণটা একটু বেশিই দিতে পারো। দেওয়া হলো গোলমরিচের গুঁড়ো, ধনে পাতা, আর দেওয়া হলো 2 চামচ মতন এখানে চালের গুঁড়ো আর 2 চামচ কর্নফ্লাওয়ার। এখানে আলুর সম্পূর্ণ কোয়ান্টিটি অনুসারে কিন্তু তোমাদেরকে এটা মেপে দিতে হবে। দেওয়া হলো 1 চামচ মতন চিলি ফ্লেক্স, অরিগানো 1 চামচ মতন। তোমাদের কাছে যদি পেরি পেরি মশলা থাকে তোমরা সেগুলোকেও দিতে পারো। আর এই সময় কিন্তু তোমরা চাইলে মজরেলা চিজ বা প্রসেস চিজকেও গ্রেট করে দিতে পারো। দেখো হাতের সাহায্যে খুব ভালো করে এইভাবে মাখিয়ে নিলেই এর মধ্যে এক্সট্রা করে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। ছোট্ট ছোট্ট করে পপকর্নের মতন বা ছোট ছোট চিজ বলের মতন করে নিলেও কিন্তু আমাদের এই পপকর্ন একদম রেডি হয়ে যাবে। হাতের সাহায্যে সুন্দর করে একটু চেপে চেপে যদি তোমরা এইভাবে মুঠি করতে পারো, দেখো একদম ছোট্ট ছোট্ট একটা বলের আকার ধারণ করবে। তোমরা যদি চাও একটু লম্বা শেপ দিতে পারো বা কোফতার মতন একটু চ্যাপটাও করতে পারো। ছোট থেকে বড় প্রত্যেকেই তো আমরা তেলে ভাজা খেতে ভীষণ পছন্দ করি, তবে এই পপকর্নটি কিন্তু কফি চায়ের সাথেও বেশ ভালো আসে, আর সস দিয়ে খেতেও বেশ ভালো লাগে। এদিকে আমরা সাইডে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, তেল গরম হতে থাক। ততক্ষণে দেখো আমাদের পপকর্ন একদম রেডি হয়ে গিয়েছে। এবার এগুলোকে ছাকা তেলে আমাদের ভাজতে হবে। তেল আমাদের মিডিয়াম টু হাইতে দিয়ে গরম করা ছিল। এবার লো ফ্লেমে দিয়ে সম্পূর্ণ পপকর্নগুলোকে এই তেলের মধ্যে দিয়ে কিন্তু আমাদের খুব ভালো মতন গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। খুব বেশি পুড়িয়ে ফেললে তিতো তিতো আসবে, তার জন্য কিন্তু এটাকে হালকা একটু গোল্ডেন ব্রাউন কালার ধরলেই এটাকে কিন্তু সুন্দর করে ভেজে তুলে নিতে হবে। এই রং খেলার সময় বাড়িতে তো আত্মীয় স্বজন আসবেই, অনেকের মা, বাবা, দাদু, দিদা, অনেকের দাদা, কত কিছুই না আমাদের রিলেশন।
তাদের প্রত্যেকের আশীর্বাদ এবং ছোটদের ভালোবাসাকে, এই আন্তরিকতার মেলবন্ধনকে বজিয়ে রাখার জন্যই কিন্তু বলতে পারো এই দোল সম্পূর্ণ রকমভাবে ভীষণভাবে একটা সুন্দর মেলবন্ধন তৈরি করে আমাদের মধ্যে। এই সব কিছুর মধ্যেও যদি একটু মুখরোচক কিছু পাওয়া যায় তাহলে কেমনটা হয়? ভালোই হয়। তাই চট করে ঘরে বানিয়ে ফেলো এই আলুর পপকর্ন। ভালো লাগলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। দেখা হচ্ছে আরও একটা রেসিপির সাথে। ধন্যবাদ।